কয়েকটা কথা যে যারা আপনারা বিভিন্ন মানে এটা তুমি বলে দিতে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম, ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম, এই মিডিয়া শব্দটা নিয়ে আমার কিন্তু একটু দ্বন্দ্ব আছে। মিডিয়া বলতে আপনি নন, মিডিয়া হচ্ছে একটা মাধ্যম, মিডিয়া হচ্ছে একটা মাধ্যম যেটা মিডিয়া স্টেট। তাহলে আপনি মিডিয়া নন, এখানে যারা আছেন কেউ কিন্তু ইন্ডিভিজুয়ালি মিডিয়া নন। আর ফোরাম শব্দটা মানেটা কি? ফোরাম শব্দটা হচ্ছে যে একটা ওপেন পাবলিক মিটিং স্পেস, যেখানে ওপেন ডিসকাশন করা যায়, মন খুলে আলোচনা করা যায়, সেটা হচ্ছে ফোরাম। অ্যাসোসিয়েশনের এখনো সেই জায়গাতে ফোরাম আসেনি, ঠিক ওরাও আগে করেছে। তাহলে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম একটা, ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম সেই একটা নিউ কনসেপ্ট। এবং সব থেকে আমি কয়েকদিন ধরে এই গুগল মিটে বিভিন্ন আপনাদের যারা সাংবাদিকতা করেন, শিক্ষিত বা অশিক্ষিত বলছিলাম, যাদের আলোচনা শুনছিলাম সাংবাদিকতার কিছু উপস্থাপনা, যেমন আজকে অনেকেই বললেন, হয়তো তারা গুগল মিটেও দেখেছে, এখানেও দেখছি এরকম হয়তো মঞ্চ বলার অলরেডি করেছে, যদিও করে বা আগামী 22 তারিখে যে সভাটা সম্মিলিত হবে সেখানে আরেক অনেকে সুযোগ পাবেন নিজের মতো করে বলা, এটা ওপেন ফোরাম। এখন একটা কথা আপনাদেরকে বলি, সবাই জানেন, ছোট করে বলে দিই, বেশি বড় করে লাঞ্চ চলছে, এক করে আসছে নিয়ে আসুন। ঠিক আছে, দেখে খাওয়ার কথা না, যেমন হ্যাঁ খেয়ে নেবে, আমরা খাওয়া পরে। এখন যে কথাটা বলছি যে আপনারা যারা বিভিন্ন প্রিন্ট মিডিয়া, বিভিন্ন ডিজিটাল মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া যারা হোক না কেন, যারা কাজ করছেন, এবং কিছুক্ষণ আগে দাদা বলে গেলেন বিস্তারিত একটা জিনিস আমরা কিছুদিন থেকে লক্ষ্য করেছি নিশ্চয়ই, যে আমাদের জগৎ কিন্তু দুটো ফোনে মানে মোবাইল ফোনে আবদ্ধ হয়ে গেছে। আমরা সেভাবে সংবাদপত্র পাতা উল্টাই না, লক্ষ্য করবেন। এমনকি টিভিতে নিউজ চ্যানেলগুলো দেখি না। কোনো বন্ধুকে খবর বলে বলি লিঙ্কটা পাঠিয়ে দিছিল টিভি নিউজের কি অন্য টিভির একটা নিউজ লিঙ্ক, এবং লক্ষ্য করবে যারা বড় বড় স্যাটেলাইট চ্যানেল, প্রখ্যাত চ্যানেল, তারাও কিন্তু ডিজিটালাইজড হচ্ছে। প্রত্যেকটি চ্যানেলে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে, ফেসবুক লাইভ করছে, একটা ট্রেন্ডস তৈরি হয়েছে। তাহলে যারা অনেক আগে থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছে তাদের জন্য সুযোগ বা সম্ভাবনা তৈরি হবে না কেন? আর সেই জায়গাটা মনে ধরেছে খুব পরিষ্কার করে বলা যায় যে মিডিয়া আপডেশন হচ্ছে, মিউটেশন হচ্ছে। মিডিয়ার সঙ্গে যারা যুক্ত, মিডিয়া পার্সন যারা আছে, তাদের ক্রেডিবিলিটি বাড়ছে দিন দিন। আমরা অনেকেই জানি 1924-এর মার্চ থেকে সম্ভবত 19 মার্চ থেকে হয়তো সম্ভবত আমরা যেটা আরএনআই ছিল সেটা পিজি মানে প্রেস জেনারেল রেজিস্টার অফ ইন্ডিয়া এটা কনভার্ট হয়েছে। এখন সবাই কিন্তু ভাবছে কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার যারা ডিজিটাল প্ল্যাটফর্মে নিজের মতো করে খবর সংবাদ ইত্যাদি বিনোদন বলুন, বিজ্ঞাপন বলুন, যারা প্রচার করছে তাদের স্বীকৃতি বা রিকগনিশনের দরকার আছে কিনা। তারপরে আগামী দিনে হয়তো এই ডিজিটাল প্ল্যাটফর্মের সেন্সিটিভিটি বেড়ে যাবে, কারণ সেখানে স্বাধীনতা রয়েছে। আমি আমার ফেসবুকে যা খুশি তাই বলতে পারি, যা খুশি সমালোচনা হবে, ফেসবুক হয়তো পড়ার মতো করে পড়ে, কিন্তু স্বাধীনতা রয়েছে। কিন্তু দেখবেন আমরা যে খবরটা ছোট ছোট চ্যানেল বা আমাদের প্রোগ্রামগুলো করতে পারি, আমি করে দিলাম, সমালোচনাগুলো বন্ধ করলাম পরে, কিন্তু বড় বড় চ্যানেল দায়িত্বশীলভাবে কাজ করে। সেই জন্য আমাদের যারা এই যে মনোবলের সমাজের মধ্যে আমরা একটা জায়গায় পৌঁছাবো, অনেস্টি লাগবে, ডেডিকেশন লাগবে, ডিটারমিনেশন লাগবে, তার সঙ্গে যেটা লাগবে ক্রেডিবিলিটি অর্জন করতে হবে। কারণ এই যে যেমন তোমরা একজন বলছিল গোলবাজার থেকে কি সায়েন্স চ্যানেল সম্মত করছে, সে কি ধরনের খবর পরিবেশনা করে, সে কি ধরনের মানে কি বলবো উপস্থাপনা করে। আগে খাস খবর সবাই দেয়, মানে একটা কথায় হতে গেলে আমরা ক্রেডিবিলিটিটা আমাদেরকে অর্জন করতে হবে।
যা খুশি তাই নয়, তারপরে পজিটিভিটিটাকে ডিজার্ভ করতে হবে। আরেকটা কথা বলি, অনেক সাংবাদিক বন্ধু আলোচনায় ছিলেন, আমাদের সঙ্গে আসেননি, হয়তো তারা ভাবছেন বড় বলছে পাঁচিলের উপর কথা ওভাবে বলতে চাইছি না, কিন্তু আমি নিশ্চিত যে আস্তে আস্তে অধিকাংশ এই ছোট ছোট ডিজিটাল প্ল্যাটফর্ম বলুন বা সাংবাদিকদের আসতে হবে, কারণ সেইভাবে কমিশন তৈরি করা হয়েছে, পোর্টাল বলুন, কারণ এটা খুব ওপেন ফোরাম, যেখানে আপনার মতামত, আপনার অধিকার, আপনার স্বীকৃতি দিয়ে কথা বলার সুযোগ আছে। আপনাদের আমি জানি না মানে এগুলো ছাড়া কোথায় সমাজের উপর মঞ্চে আলোচনা করার সুযোগ থাকে কিনা। আরেকটা কথা বলবো, যেটা অনেক বারবার বলার চেষ্টা করছিলেন, যে অসংখ্য ধরনের প্রচার হয় ইত্যাদি ইত্যাদি হয়। আমি মৌলিক পিঠের সহযোগী হিসেবে মৌলিক পিঠে যতটুকু জানি, এক কথায় বলতে গেলে বাংলাটা কি বলবো, যে এনথুসিয়াস্টিক ফিলান্থ্রপিস্ট, এক কথায় বলা যেতে পারে না, পাগল। আর পাগল লোক উল্টো পাল্টা করে কিন্তু নিজের লোকের স্ত্রী। আমরা দেখি যারা টেকনিক্যাল টিমে কাজ করে যারা, তারা কিন্তু পারফেক্ট, কিন্তু উনি কনফিডেন্স থাকে, উনি খারাপ সিচুয়েশন থেকে করতে পারে। সেই জন্য লিডারশিপ দরকার আছে যে কোনো শহরে, একজন দুইজন তিনজন সম্ভব আছে, আমাদের এখানে কংগ্রেস আছে, যারা যারা লিডারশিপের জায়গায় আছে। লিডারশিপ অলওয়েজ নোজ দ্য ওয়ে এন্ড শোজ দ্য ওয়ে। তিনি পথটা জানেন, তিনি পথটা দেখান। তাহলে এতদিন যারা ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরামের মধ্যে একটা সংগঠন গড়ে উঠে সারা বছর ধরে না দোষে প্রথম কথাটা বলার কেউ নেই, রিয়েলাইজেশন করে নিতে হ্যাঁ দরকার আছে। এই জন্য হয় আজকে শিলিগুড়িতে প্রথম ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সভা হচ্ছে। আমরা কিন্তু বর্তমান জেলার মানুষরা থেকে এসেছি, আমি পেশাগতভাবে শিক্ষকতা করি, মনে আমি সহযোগী হিসেবে আছি, এবং বলে যত বড় কাজে আমরা তার পাশে থাকার চেষ্টা করি, যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করি। আমি একটা কথা বলবো, যারা অপেক্ষা করছেন, যারা এসেছেন, যারা আসেননি, যারা ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামটা কি বুঝতে পারেননি বা কনফিউশন নিয়ে এসেছেন, অনেকে আসতে পারেননি, যারা অপেক্ষা করছেন আপনারা কবে এই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম থেকে ছিটকে যাবেন, আবার কেউ চাইছে যে আপনারা কখন এই সংগঠন ঢেকে যাবে, আমি নিশ্চিত তাদেরকে বলুন তারা আজীবন অপেক্ষা করুন, আজীবন অপেক্ষা করুন। আরেকটা কথা বলবো, যে অপপ্রচার বলুন আর দুর্গন্ধ বলুন, অনেক ফুলের দুর্গন্ধটা নাকে এসে লাগে, আর ফুলের সুগন্ধটা নিতে গেলে ফুলটাকে নাকের কাছে আনতে হয়। তো মনে বাবু দুর্গন্ধ আসে, আমি দূর থেকে পেয়েছি, সুগন্ধটাকে নাকের কাছে নিশ্চয় বুঝতে পারবেন সুগন্ধ। ধন্যবাদ সবাইকে। আমি মনে বাবু সবাই স্বীকৃতি পাবে এবং আপনারা ঠিক জায়গা পাবেন। সবাইকে ধন্যবাদ, মঞ্চ উপবিষ্ট যারা আছেন এবং আপনারা যারা আন্তরিকভাবে এসেছেন, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন রইল, শুভেচ্ছা রইল।